নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে পটল আলু ডিম দিয়ে রেসিপি বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি, আর আলুটাকে সিদ্ধ করে নেব, আর পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এরকমভাবে জলের মধ্যে রাখলে আর ফ্রিজে রাখলে একদম টাটকা থাকে পটলটা। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি পটলগুলো এবারে কেটে নেব, একটু করে খোসা রেখে রেখে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এইভাবে গোল গোল করে আমি একটু কেটে নেব। আমি সব পটলগুলো এইভাবে সব কেটে নেব। পটলগুলো সব আমার কাটা হয়ে গেছে। পটলগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে 2-1 মিনিট রেখে দেবো আমি, আর নুন হলুদটা ভালো করে পটলের মধ্যে ঢুকে যাবে। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। গরম জল থেকে তুলে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি ডিমগুলো ঠান্ডা হওয়ার জন্যে। কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলে রান্নাটা করব। পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো আমি উল্টে পাল্টে সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব। এবার পটলগুলো আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবারে পটলগুলোকে তুলে নেবো, আর বাকি পটলগুলো এইভাবেই ভেজে নেবো সব। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিলাম, অল্প হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি আলুটাকেও ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এবারে আলুটাকে আমি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুটা। আমি তরকারিটা চাপানোর জন্য তেল দিয়ে দিচ্ছি, আর এখানে ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। আমার ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। ভালো করে আমি কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া তখন। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো হলুদ। সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা পটল আলু ডিম দিয়ে দিচ্ছি। সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে সব কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি গরম জল। জলটাকে আমি গরম করে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আজকে এই পটল আলু ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।